হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমরা মেয়ে মানুষেরা যদি ঘরে কোনো কাজ করি, পুরুষেরা বলে কি যে মেয়ে মানুষের কী কাজ, মেয়ে মানুষ তো সারাদিন ঘরেই বসেই থাকে, কিন্তু আমাদের যে কত কাজ এটা কি পুরুষ মানুষই বুঝে? এটা বুঝবে না। আমরা না, মেয়েরা মেয়েদের দুঃখ বোঝে, পুরুষেরা কখনো মেয়েদের দুঃখ বোঝে না। এই জন্য পুরুষে সারাদিন বাইরে যে কাজ করে হেরাই বেশি করে, আর মেয়ে মানুষের যদি ঘরে এত সাংসারিক কাজ করে সেটা আর চোখে আমাদের লাগে না। বিকালে নাস্তা হিসেবে ভাবলাম হোয়াইট সস পাস্তা রান্না করব। তো পাস্তাগুলোকে সিদ্ধ হতে দিলাম। এই যে সিদ্ধ হচ্ছে পাস্তাগুলো। এখানে নিয়েছি আমি টপিংসগুলো। এখানে টমেটো কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, আর কাঁচামরিচ কেটে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে সেই হোয়াইট সসটা যেটা আমি পাস্তাতে ব্যবহার করব। এটা বানিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করা হয়েছে গুঁড়ো দুধ আর পাস্তা মশলা, আর হচ্ছে এখানে টমেটো সস ব্যবহার করেছি। কেউ চাইলে চিলি সস ব্যবহার করতে পারে, আমার কাছে নাই দেখে আমি এগুলো দিয়েই হোয়াইট সসটা তৈরি করে নিয়েছি। এই যে সেই হোয়াইট সসটা যেটা আমি পাস্তাতে ব্যবহার করব, আপনাদের সাথে শেয়ার করব সব। তো আমাদের সেই হোয়াইট চিলি সস পাস্তাটা রান্না হয়ে গেল। এই যে সেই পাস্তাটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে। এখন খেয়ে জানাচ্ছি কেমন হয়। বিকালে নাস্তা হিসেবে ভাবলাম হোয়াইট সস পাস্তা রান্না করব। তো পাস্তাগুলোকে সিদ্ধ হতে দিলাম। এই যে সিদ্ধ হচ্ছে পাস্তাগুলো। এখানে নিয়েছি আমি টপিংসগুলো। এখানে টমেটো কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, আর কাঁচামরিচ কেটে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে সেই হোয়াইট সসটা যেটা আমি পাস্তাতে ব্যবহার করব। এটা বানিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করা হয়েছে গুঁড়ো দুধ আর পাস্তা মশলা, আর হচ্ছে এখানে টমেটো সস ব্যবহার করেছি। কেউ চাইলে চিলি সস ব্যবহার করতে পারে, আমার কাছে নাই দেখে আমি এগুলো দিয়েই হোয়াইট সসটা তৈরি করে নিয়েছি। এই যে সেই হোয়াইট সসটা যেটা আমি পাস্তাতে ব্যবহার করব, আপনাদের সাথে শেয়ার করব সব। তো আমাদের সেই হোয়াইট চিলি সস পাস্তাটা রান্না হয়ে গেল। এই যে সেই পাস্তাটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে। এখন খেয়ে জানাচ্ছি কেমন হয়। আজকে একটু মার্কেটে গিয়েছিলাম, আমাদের পাশে একটা শপে গেছিলাম। তারপর ওখান থেকে একটা বিছনার চাদর পছন্দ হয়েছে, একটা বিছনার চাদর নিলাম। একটা তেল আমি দেখি গেলাম রবরত্ন আর ডাবল আমলা মিলে আমি মাথা সবসময় তেল দিই। তো ওনারা বলতে আছে যেহেতু ইন্ডিয়ান মাল নাই বাজারে, তাই ওনারা বলতে আছে যে সিসারা নেন। এই সিসারাও কিন্তু অনেক ভালো, এরও ইন্ডিয়ান, এটার একটু দামটাও বেশি নিয়ে গেছে মনে হয় যে আমার। আমি একবার দিয়েছিলাম আমার মেয়েরে, তখন আসলে 400 টাকা, কিন্তু এখন 600 টাকা। এটা নিলাম। তারপরে একটু মরিচের কাঁচা চামচ আনলাম। তারপরে যে ডিম রোস্টের জন্য ঈদের সময় এটা আমার ঘরে এতদিন আসলো না, এটা নিয়ে আসছি। আর 2টা ম্যাট নিয়ে আসলাম। এই আজকে আমার এই কেনাকাটাগুলা, এগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই যে বেডশিট দেখলে কিন, আপনাদের আঙ্কেল দেখলে আজকে তো কত রাগ করবো আইসা। এই যে একবার রোজাত আনছি 2টা, এখন আবার আনছি, আবার কুরবানির সময় আনতে হবে।